এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। তো দেখতে থাকো। এখনই ফার্স্টে ঘড়ি খাটটা বিছানাটা ঝেড়ে নেবো। তো দেখো ফাইনালি আজকে খাটের ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ। চেয়ারটা একটুখানি পরিষ্কার করে ক্লিন আপ করে নেবো। এবার দেখতে থাকো। মানে এক গাড়ি জামা কাপড় এই ব্যাগটার মধ্যে জমা হয়েছে গো। এগুলোকে না সব ঢুকাতে হবে। আজকে না সোফার কাভারগুলোকে একটু চেঞ্জ করে দেবো। তো দেখতে থাকো। আজকে লাল কাভারগুলোকে তুলে সাদা কাপড়গুলোকে পেতে দেবো সোফাতে। দেখো কাভারগুলোকে চেঞ্জ করে দিলাম। দেখো এবার এটার উপরে সাদা কাভারটা তো দেখো ফাইনালি সাদা কাভারটা পেতে দিয়েছি। আর এগুলোকে কেচে দেবো আজকে। এগুলোকে কাচবার জন্য বাইরে রেখে দিই। কটা জামা কাপড় ভাঁজ করবার আছে গো। এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়েছি। এটাকে না একটু ভালো করে ভাঁজ করতে হবে। স্টুল একটা আমার দেখো গাইস কি অবস্থা আমার আলমারিতে জামা কাপড়গুলো দেখো কি টাল হয়ে রয়েছে পুরো। দেখতে পাচ্ছ? এটা ছোট শোকেসের অবস্থায় এই। আরও দুখানা আলমারি তো আমি খুলি না। এখানে ডেলি ইউজিংয়ের জামা কাপড়গুলো এই পাল্লাটার মধ্যে রাখা হয়। আর এখন দেখো ওই ব্যাগটাও আমার জড়ো হয়ে গেছে পুরো জামা কাপড়ে। ওগুলো লন্ড্রি থেকে কাছানো ইস্ত্রি করা জামা কাপড় সব দিয়ে গেছে। তো ওগুলো এখনও ঢোকানো হয়নি। দুটো আলমারি পুরো আমার শাড়িতেই প্যাকড আপ। শাড়ি তো পরিই না, অথচ দেখো শাড়ি দিয়ে ভর্তি হয়ে গেছে ঘর। আর আজকে এই ঘরের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঘর তো ক্লিন হয়ে গেছে। আর এদিকে দেখো হনুমানজির ফটোটা বারবার পড়ে যায়। এই পাল্লাটা গেল আবার খুলে। এখন একটুখানি এই ঘরের কাঁচটা মুছবো, তো তার জন্য কাপড় দরকার। বাইরে ঘুম থেকে উঠেই আজকে বেড কভারটাকে কেচে দিয়েছি।
ফাইনালি কিছু কাজগুলোকেও ভালো করে ওয়ার্ড্রোবে পরিষ্কার করে দিয়েছি। আর আজকে এই ঘরের ফটোটাকে একটু ক্লিন করে দেবো। সব দিন তো আর সময় হয় না, যখন সময় হয় তখন একটু একটু করে ক্লিন করে দিই। ঠাকুরের ফটোটাকে ক্লিন আপ করে দিলাম। চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না, চাদরটা দুদিন আগেই চেঞ্জ করা হয়েছে, চাদরটা পরে চেঞ্জ করবো। আর এখন ওই ঘরে ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করে দিই। কেন বলো তো, এখানে একটা ঠাকুরের ছবি আছে আর ফুল দিয়ে রোজই সাজানো হয়, তো যেই কারণে না এই জায়গাটা একটু রোজই আমাকে পরিষ্কার করতে হয়। এখানে এটা আমি ইস্কন মায়াপুর থেকে ছবিটা এনেছিলাম, দেখতেই পাচ্ছ। ছবিটা রোজ একটু করে পরিষ্কার না করলে না। তো দেখো ঘর পুরাই ক্লিনিং সব হয়ে গেছে। আর ওই ঘরের বিছানাটা এখনো তোলা হয়নি, ওখানে লোক আছে। আর এখন একটু জল খাবার অর্ধেক তৈরি করতে করতে ওই ঘরে চলে গেছি। তো এখন জল খাবার বানানোর জন্য ফাইনালি চলে এসেছি। হাতটা ধুয়ে নেবো, যেহেতু ডাস্টিংয়ের কাজ করছিলাম এতক্ষণ। আর কালকে কিছু সবজি বাজার থেকে এনেছি। এই দেখো কী কী সবজি এনেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ফুলকপি, বেগুন, বিনস, টমেটো, উচ্ছে, গাজর, থোর, কাঁচা হলুদ, আর হচ্ছে এনেছি লাল বিট। তো আজকে ভাবছি রুটি দিয়ে লাল বিটের তরকারি খাবো। তো রুটিটা আমি ফাইনালি এখানে করে নিয়েছি আগে থাকতে। আর এখন বিটটাকে কেটে নেবো। দেখো হটপটে ভরা রুটি রয়েছে, এই রুটি করা হয়ে গেছে আমার। কড়াই বসিয়ে দিই। দুটোর আলু, বেগুনটাকে ভালো করে ধুয়ে নিলাম বেগুন ভাজার জন্য। রুটি দিয়ে বেগুন ভাজা খাবো, তো বেগুনটাকে প্রথমে কেটে নিলাম ছুরি দিয়ে। দুজন মানুষ খাবো যেহেতু এত বড় বেগুন তো লাগবে না, অর্ধেকটা রেখে দিচ্ছি। আর এই বেগুনটা আমি কেটে ফালি ফালি করে এখন ভাজা করে নেব। তো দেখো ফাইনালি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেগুন এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য বসিয়ে দেবো। সামান্য নুন দেবো। গরমটা অন করে দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে ভালো করে তেলটা গরম করবার জন্য না সারা কড়াইতে এইভাবে তেলটাকে মাখিয়ে নিতে হবে। ততক্ষণ কড়াইয়ের তেলটা গরম হোক আর আমি এদিকে বেগুনগুলোকে নুন হলুদ মেখে নিই।
দেখতেই পাচ্ছ বেগুনের এটা। তেলটা গরম হতে থাক আর আমি এদিকে আলুর চোকলাটা একটু ছাড়িয়ে নিই। যেহেতু নতুন আলু, আলুর চোকলা ছাড়াতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো আলুর চোকলা ওইটা ছাড়ানো হয়ে গেছে, হালকা করে ছাড়িয়ে নেবো জাস্ট। চোকলা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নেবো। দেখো আমি হালকা করে চোকলা ছিলে নিয়েছি আলুর। এবার এই আলুটাকে আমি পিস পিস করে কেটে নেব। এদিকে কড়াইতে দেখো তেলটা গরম হয়ে এসছে গাইস। তো কড়াইতে তেলটা যেহেতু গরম হয়ে এসছে, বেগুনটা একটা একটা করে দিয়ে দিই। একটুখানি হয়ে আসলে এটাকে আমি নাড়াচাড়া করে দেবো। তো এটা এখন 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে ততক্ষণ আমি আলুটা কেটে নিই ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলু ভাজার জন্য আলুটা আমি কাটতে থাকি ততক্ষণ। দেখো এখানে আমার বেগুন ভাজাটা হয়ে এসছে প্রায়। দেখো ওই দিকটা সোনালি রং এসে গেছে। ছোট ছান্তাটা নিয়ে ইউজ করতে হবে তেলটা। তো দেখো বেগুন ভাজাগুলো প্রায় হয়ে এসছে। এখন এই বেগুন ভাজাগুলোকে কে দেখো বেগুন ভাজাগুলো প্রায় হয়েই এসছে। এখন আমি একটা একটা বেগুন ভাজা তুলে নেব।
গাইস ফাইনালি আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আর আমি এখন ওভেনটা কমিয়ে দিচ্ছি। আর এপাশে আমি আলু কেটে নিয়েছি, তো আলুটাকে আমি ভালো করে এখন ধুয়ে নেব আর একবার জল দিয়ে। আলুটা ফ্রাই করার জন্য আমি গোল গোল করে কেটেছি, তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারবে। তো আমি একটু নতুনত্ব দেখতে সুন্দরের জন্য গোল গোল করে কেটেছি আলুটাকে। এখন আলু ভাজা করব, তো আলুটা ভাজা করবার জন্য আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য নুন অ্যাড করব, নুন আর হলুদ দিতে হবে একটু। ফেলে দি, তুমি এই বালতিটা ইউজ করো না, ওই বালতিটা নাও, এটা নতুন বালতি, এটা রেখে দাও। এটা সরস্বতী পুজোর দিন ব্যবহার হবে তো। দেখো আলুটা আমি ফ্রাই করার জন্য আমি নুন হলুদ সামান্য দিয়ে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর এখন কাঁচা লঙ্কার বোটটা আমি মুখ দিয়ে কেটে দিলাম, আমার কাছে ছুরি নেই। একটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে আমি দিয়ে দিলাম এর মধ্যে। সেন্ট হবে, 5 মিনিট হোক। আর এপাশে সবজিগুলোকে আমি ফ্রিজে রাখবো না, যেহেতু শীতকাল, ফ্রিজে আমি রাখবো না। সবজিগুলো আমি পরে কাটবো, তো যে কারণে এই ঘরটাতে থাক, সবজি কাটবো। আজকের জল খাবার, আজকের ব্লগটা যদি ভালো লাগে আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা জানি আমার ভিউয়ার্স আছে প্রচুর প্রচুর ভালোবাসা, সাথে থাকো, পাশে থাকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মনমুন আর চলে এসেছি ব্যালকনিতে চাদরটা, আর আজকে এইগুলো কাচবো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা, বাই।